মর্নিং অল অফ ইউ। তো আজকে তোমাদের কিছু খুব সুন্দর সুন্দর কোশ্চেন করাবো, যেখানে ইজি আছে, মডারেট আছে, আবার কিছু তোমাদের কারো কাছে হার্ড লাগতেও পারে। তো তোমরা এই নয় যে আমাদের ক্লাসের জন্য যারাই অনলাইনে আছো তারা বসে থাকবে, এমনটা নয়। বিভিন্ন ইউটিউবাররা পড়াচ্ছে, ইউটিউবে আবার বিভিন্ন শিক্ষকরাও পড়াচ্ছে, এটা মাথায় রাখবে। বিভিন্ন ইউটিউবাররাও পড়াচ্ছে, আবার ইউটিউবেই বিভিন্ন শিক্ষকরাও পড়াচ্ছে। এবার তুমি সেই শিক্ষকদের কাছে পড়ছো নাকি ইউটিউবারদের কাছে পড়ছো, এটা তোমার উপরে চিন্তা ভাবনাটা থাকবে। আমরা যদি কোশ্চেন নাম্বার 1 দেখি, এ এর মান বি এর মানের 40%, তাহলে বি এর মান এ এর মানের শতকরা কত ভাগ? তো এই টাইপের কোশ্চেন কিন্তু তুমি যত স্ট্যান্ডার্ড পরীক্ষায় বসো বা যত ইজি পরীক্ষায় বসো, এই টাইপের একটা না একটা কোশ্চেন থাকবেই। সেটা তোমার স্ট্যান্ডার্ড পরীক্ষা হোক বা নর্মাল কোনো পরীক্ষা হোক। তো আমাদের একটাই ডাটা দেওয়া রয়েছে, যেটা 40%। তাহলে 40%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি 2/5। আমাদের বলা আছে এর মান বি এর মানের 40%। তো যেখানেই আমরা ফ্র্যাকশন নিয়ে আসতে পারি, আমরা জানি যে সেখানে রেশিওর রিলেশন চলে আসে। তাহলে A:2 যদি আমরা বি করি, কার মানের বলেছে? বি এর মানের 40%। বি এর মানের মানে আমরা এখানে ভগ্নাংশটার যেটা হর পেয়েছি সেটাকে আমরা বি এর মানটা ভাববো। তাহলে 5 যদি বি এর মান হয় is2, এর মান বির মানের 40% মানে 5-এর 40% যদি তুমি বের করো তাহলে 2 বেরোবে। তাহলে আমরা বলতে পারি বি এর মান যদি 5 হয়, এর মান সেক্ষেত্রে 2 চলে আসবে। এবার এর মান তুমি জানো, বি এর মান তুমি জানো, কি বলেছে? বি এর মান এর মানের শতকরা কত ভাগ? বি এর মান কত? 5, এর মান কত? 2। তাহলে 2 ভাগের মধ্যে 5 ভাগ শতকরা হারে কত? তুমি জানো যে হাফ মানে হচ্ছে 50%। তাহলে 50%-এর 5 গুণ তাহলে কত চলে আসবে? 250%। এটাই তোমার অ্যান্সার আসবে। বা ইন্টু তুমি 100 করলে, 2 দিয়ে কাটাকাটি করলে 50 বার, 5 গুণ 50, 250%-ই চলে আসবে। এমন কোনো কোশ্চেন ছিল না, কিন্তু আমাদের পেইড কোর্সের তুমি কী করে এই কোশ্চেনটা ডাউট হিসাবে সেন্ড করলে এতগুলো এগোনোর পরেও? তাহলে আমার কি ক্লাসের কোনো মানে কমতি থেকে যাচ্ছে? যাই হোক, তো নেক্সট কোশ্চেনে আমরা আসি। কোশ্চেন নাম্বার 2 খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের পেইড কোর্স বাদে একজনের ডাউট কোশ্চেন। একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত 5:2, চালের দাম 2:5 অনুপাতে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কত? তো তোমরা XY ধরে যখনই ইকুয়েশন করবে তোমার ক্যালকুলেটিভ তুমি ফেসে যাবে। তো যাই হোক, কোশ্চেনটি করানোর আগে তোমাদের ছোট্ট একটু কথা বলি। দেখো, এটা হচ্ছে আমাদের কোচিং সেন্টার এবং আমাদের পেইড কোর্স নেওয়ার জন্য অনলি ম্যাথস। সে তুমি গ্রুপ ডি লেভেলের পরীক্ষায় বসো বা WBCS তুমি প্রিলিমিনস দাও, আপ টু SSC পর্যন্ত তুমি কমপ্লিট ম্যাথসের কোর্সটা পাচ্ছ। এবার আসি কিছু কথায় গল্পে। তোমাদের মাঝে তো অনেক কথা হয় না, ক্লাসেই শুধুমাত্র দিয়ে যাই। তো দেখো, আমিও জীবনে তোমাদের মতন টিউশন পড়িয়েছি, কিন্তু সেটা একজনকেই আমি জীবনে টিউশন পড়িয়েছি। কি কারণে বলছি? তো তার প্যারেন্টস, সেই ছেলেটার প্যারেন্টস এখনও রাস্তায় যে পরিস্থিতিতেই থাকুক না কেন, যদি দেখা হয় আমাকে দাঁড় করিয়ে কথা বলবে। আমি যতক্ষণ না বেরোবো সেখান থেকে ততক্ষণই সে তার টাইম দেবে। সার্ভিসম্যান অবশ্যই। তো তার কারণটা কি? আমি বাংলা মিডিয়ামের ছেলে। আমাকে যখন একটা ICSE বোর্ডের ম্যাথস পড়ানোর জন্য নেওয়া হয়, সেটা আজ থেকে ধরো 3-4 বছর আগেকার কথা। কোনো রকমে টেনে টুনে সেই ছেলেটা পাশ করতো ম্যাথসে, বাকি সবগুলোতে ভালো স্কোর ছিল, থাকতো 90+, 80+, কিন্তু ম্যাথসে 30 টেনে টুনে। তো আমার খোঁজ পেল, পড়ালাম। যখন থেকে সে আপ টু মাধ্যমিক পর্যন্ত, তারপরে আমি কম্পিটিশন পড়ানোর জন্য ঢুকে গেলাম 2016 সাল থেকে। তো সে কখনো 100 থেকে 100-এর মধ্যে 99 কখনো পায়নি। অনের পরে 00 আমার কাছে থাকাকালীন ততদিনই আছে। এখনও পর্যন্ত তার প্যারেন্টস আমার কাছে
যে কোনো সময় যেখানে খুশি দাঁড়িয়ে আমাকে দাঁড় করিয়ে সে কথা বলতেই থাকবে। তো ওটা গেল আলাদা। তো সেখানে তার জায়গাটা করে দেওয়ার বা তার এই সাকসেসের পেছনে কি আমার হাত? না, তার মধ্যে ছিল ওটা পাওয়ারটা। আমি শুধু সঠিকভাবে রাস্তাটা তাকে দেখাতে পেরেছি, সে দেখতে পেয়েছে। কম্পিটিটিভ ফিল্ডে আসার পরেও আমি এই নয় যে আমার কোনো হাত নেই, কিছুটা আছে অবশ্যই। আমার দেখানো রাস্তায় যারাই চলেছে তারা সাকসেস পেয়েছে, আগামীতেও পাবে, আমার দৃঢ় বিশ্বাস। আমি পাইয়ে ছাড়বো তাদের। তো এই হচ্ছে ব্যাপার। তুমি দেখো, অনলাইন মানে কি, তুমি আজকে যদি এই ইউটিউবটা খুলেছো, সাপোজ তুমি আমাদের যেটা চ্যানেলের মাধ্যম সেটা এডুকেশনাল চ্যানেল, তুমি যখনই এডুকেশনাল চ্যানেলটা দেখছো একবার, ইউটিউব কী করবে, তোমাকে সারাদিন যতক্ষণ তুমি ইউটিউবে পড়ে থাকবে এডুকেশন টাইপের ভিডিও দেবে। তুমি কালকে সকালে উঠে যখন ফার্স্ট একটা এন্টারটেনমেন্ট ভিডিও দেখবে, তোমাকে সারাদিন এন্টারটেনমেন্টের মধ্যেই রাখিয়ে দেবে। তো এটা হচ্ছে ব্যাপার সম্পূর্ণটা তোমার উপরে, যে তুমি ফোকাসটা কোন দিকে থাকছো, একটা ইউটিউবারের উপরে নাকি একটা তোমার কর্মজীবনে প্রবেশ করাবে একটা টিচারের উপরে। তো আমরা কোশ্চেনে চলে আসি। দেখো, এই টাইপের কোশ্চেন আমরা কীভাবে করব। চাল, রাইস ইস টু হোয়েট, এদের প্রথমে মূল্যের অনুপাত দেওয়া রয়েছে 5:2। এবার কি বলেছে, এটা কিন্তু প্রিভিয়াস মানে দামটা ছিল। এবার এই চালের দামটা কি হারে বেড়েছে, চালের দাম বেড়েছে 2:5 হারে, 2:5। আর গমের দাম বেড়েছে 3:5 হারে। এবার দেখো, চালের দাম আগে 5 টাকা ছিল, এখানে 2 টাকা দেখাচ্ছে। গমের দাম আগে 2 টাকা ছিল, এখানে 3 টাকা দেখাচ্ছে আলাদা। আমরা বারবার করে ভাঙবো না, তাহলে ম্যাক্সিমাম দেখা গেছে যে এই ভাঙাটা তাদের ক্ষেত্রে অসুবিধা হয়। তুমি কি করবে, একবারে এখানে আগে দাম ছিল 2 টাকা চালের, এখানে গমের দাম আগে ছিল 3 টাকা, 3 আর 2 এর লসাগু নাও 6 পাবে। তাহলে 6কে এই অনুপাতে গুণ করে দাও, এই অনুপাতেও গুণ করে দাও। ক্লিয়ার? সরি। তাহলে 5 6 30 হয়ে গেল, 6 2 12 হয়ে গেল, নো প্রবলেম। এবার এটা চালের দাম আগে ছিল 5 6 30 টাকা, এখন 2 টাকা দেখাচ্ছে, 30 বানাতে হবে। তাহলে এর সঙ্গে যদি তুমি 15 গুণ করো, 15 2 30। এবার অনুপাতের রিলেশন কি বলে, এক পাশে যদি তুমি ঢিল মারো, অপর পাশে তোমাকে অবশ্যই ডেফিনেটলি ঢিল মারতে হবে। তাহলে এ পাশে 15 দিয়ে ঢিল মারলে এ পাশে 15 দিয়ে ঢিল মারো। এবার আসি গমের ক্ষেত্রে। গমের দাম আগে এখানে 3 টাকা দেখাচ্ছে, এখানে 6 2 12 টাকা দেখাচ্ছে গরমিল। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 12 বানাতে পারবে? 4 গুণ। তাহলে 4 দিয়ে তুমি যখন ঢিল মারলে, এখানে 5-এর সঙ্গে 4 দিয়ে আবার ঢিল মারো। আমাদের বলেছে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কত, তাহলে রাইস ইজ টু ওয়েট। এখানে আমরা বর্তমানে কত পাবো, চালের দাম বর্তমানে 5 15 75, তোমরা গুণ করে টাইম ওয়েস্ট করবে না, 5 × 15 করো। আর এখানে গমের দাম বর্তমানে 5 × 4। তাহলে 5 দিয়ে 5 কেটে দাও, 15:4 আমাদের অ্যান্সার। উইদাউট ইকুয়েশন যে কোনো কোশ্চেন সম্ভব, যেখানে এক্সামিনার ইকুয়েশন করতে দেবে সেখানে আমি কেন, আমার গুরুরও কোনো রকম হাত থাকতে পারে না যে সেখানে ইকুয়েশন না করে সে সলিউশন করবে। তো এই হচ্ছে কোশ্চেন। তোমার রাস্তাটা তোমার ধরতে হবে, আর রাস্তাটা ধরানোর জন্য যে গাইডটা সেটার উপরে ডিপেন্ড করাতে হবে। তো আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। তো কোশ্চেন নাম্বার 3, একটি দ্রব্য 46 টাকায় বিক্রি করলে 15% লাভ হয়, 35 টাকায় দ্রব্যটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ইজি কোশ্চেন। তো আমরা পার্সেন্টেজ ভ্যালু অ্যাটাক করব। তো ছোট্ট একটা কথা বলি, আমাদের কোচিংয়েও বর্তমানে অ্যাডমিশনটা চলছে। তো তোমরা যারাই আপকামিং পুলিশ বা স্টেট গভর্নমেন্টের আদার্স কোনো এক্সামের জন্য ভর্তি হতে চাও, তোমরা এই নিচে রোলিং হয়ে যাওয়া নাম্বারটায় কল করতে পারো। আর বা পেইড কোর্সের যখন ওখানে নাম্বারটা ছিল ওই নাম্বারেও তোমরা কল করে, একমাত্র কোচিংয়ে আমাদের আবাসিক ব্যবস্থাটা চালু হয়নি, শুধুমাত্র যারা পড়তে আসতে পারবে কোচিংয়ের এই অ্যাড্রেসে যাতায়াত করতে পারবে তারাই কন্ট্যাক্ট করো। আদার্স যারা দূরবর্তী তারা অনলাইনে পেইড কোর্সেও আসতে পারো। তো পেইড কোর্সের আমাদের সেন্টারেও আছে পেইড কোর্স নেওয়া তাদের, আমাদের ইনস্টিটিউটের ছেলেমেয়ে। তো তারা বলে যে দাদা এখানকার ক্লাস থেকে তোমার পেইড কোর্সের ক্লাস আরও বেশি ভালো। তো আমরা এই কোশ্চেনটা কীভাবে করব, দেখো 15% লাভ, 15% লাভ। তাহলে এই 15%কে আমরা লিখতে পারি 3/20, অর্থাৎ
এটা কি বোঝাচ্ছে? 20 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয়, 3 টাকা আমার সেখানে প্রফিট, তাহলে ক্রয় মূল্য ইজ টু আমরা বিক্রয় মূল্য পাবো না এখান থেকে। 20 টাকার বস্তু তুমি যদি 3 টাকা লাভে বিক্রি করো, 23 টাকায় বিক্রি হচ্ছে, 23 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি 20 টাকার জিনিসটা তুমি 23 টাকায় বিক্রি করছো। তুমি বিক্রি কততে করেছো? অ্যাকচুয়ালি তুমি এখানে 46 টাকায় বিক্রি করেছো, 23-এর দ্বিগুণ। তাহলে তোমার ক্রয় মূল্য কত? 20-র দ্বিগুণ, 40 টাকা অ্যাকচুয়ালি জিনিসটার সিপি বা ক্রয় মূল্য বের করে ফেললে। এবার বলেছে যে তুমি জিনিসটাকে 35 টাকায় বিক্রি করছো। এবার সেলিং প্রাইস 46-এর জায়গায় 35 হয়েছে, তাহলে 40 টাকার বস্তু তুমি 35 টাকায় বিক্রি করছো। তাহলে আমি দেখতে পাচ্ছি তুমি তো 5 টাকা কমে বিক্রি করছো। এবার তুমি বলছো দাদা 5 টাকা কম মানে 5 টাকা লসে বিক্রি করছি। তাহলে 5 টাকা লস করছো, 40 টাকার উপরে ক্রয় মূল্য তো তোমার 40 টাকা, ইন্টু 100-এ কত, বা কাটাকাটি করলে 1/8, তাহলে 1/8 মানে 12.5%। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। কিন্তু 12.5% কি? লস। তো এটা লসটা লেখার কোনো প্রয়োজন পড়ে না, তোমরা যারা অনেক আগের থেকেই আমাদের অনলাইন ক্লাসও ফলো করো তারা শিখে গেছো। তো এবার চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো কোশ্চেন নাম্বার 4 খুব সুন্দর কোশ্চেন, আমার খুবই প্রিয় টাইপ এটা, কারণ একটুখানি টুইস্ট করা থাকে। এক ব্যক্তি একই দামে দুটি বস্তু বিক্রি করে। টুইস্টটা হচ্ছে এই লাইনটা, এটাই ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কি হয়, মাথা থেকে আউট হয়ে যায়, কিন্তু যেখানে হিন্টটা তাদের কোশ্চেনেই দেওয়া থাকে। একটিতে 10% লাভ এবং অপরটিতে 5% ক্ষতি করলে মোটের উপর তার লাভ বা ক্ষতির হার কত? তো আমরা রেশিওর এত সুন্দর সুন্দর কনসেপ্ট শিখে থাকি, কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট কেন করাটা আমরা শিখি না। যেখানে সমস্ত চ্যাপ্টারই অ্যারিথমেটিক বলো, সমস্ত টোটাল চ্যাপ্টারেই আমরা রেশিওর ওই সুন্দর ছোট্ট লজিকের কনসেপ্টটা যদি কাউকে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার করিয়ে দেওয়া যায় একটা চ্যাপ্টার, তাহলে কমপ্লিট ম্যাথসটা তার মধ্যে পরিষ্কার করে দেওয়া যায়। তাহলে কমপ্লিট ম্যাথসটা যদি কেউ না বোঝে, তাকে কি বোঝানো উচিত? যেটা কমপ্লিট কনসেপ্টের প্রয়োজন সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। তাহলে একটা চ্যাপ্টার যদি খুব ভালো করে তোমাকে বুঝিয়ে দেওয়া যায়, তাহলে পুরো ম্যাথস তোমার কোনো রকম ইস্যুজই থাকবে না। আমরা কি করতে পারি? দেখো দুটি বস্তু, তাহলে আমরা দুটো ক্রয় মূল্য পাবো, দুটো বস্তুর তো ক্রয় মূল্য আলাদা হবে, CP1 CP2 ভাবলাম। এবার দুটো বস্তুরই সেলিং প্রাইস একই, তাহলে আমরা একটাই সেলিং প্রাইস রাখবো। তাহলে এর সঙ্গে এর একবার রিলেশন করব, এর সঙ্গে এর একবার রিলেশন করে দেব। প্রথমটা সে 10% লাভ করেছে, তাহলে 10% লাভ মানে আমরা ভগ্নাংশ ভ্যালু জানি কত, 1/10, অর্থাৎ 10 টাকার 10% যদি আমরা করি 1 টাকা লাভ মানে 11 টাকায় বিক্রি, তাহলে আমরা বলতে পারি 10 টাকা যদি জিনিসটার ক্রয় মূল্য হয়, সে বিক্রি করেছে 11 টাকায় দ্রব্যটা। তারপরেরটা কি বলেছে? অপরটিতে সে 5% ক্ষতি করেছে, তাহলে 5% ক্ষতি মানে আমরা করতে পারি 1/20, মানে 20 টাকার বস্তুতে সে 1 টাকা লস মানে 19 টাকায় বিক্রি করেছে। তাহলে এটাই আমরা এখানে লিখে দিই, তার 20 টাকা যদি কেনা থাকে বস্তুটা, সে 1 টাকা লস মানে 19 টাকায় বিক্রি করেছে। এবার প্রবলেমসে চলে আসো, দেখো কি বলেছে। বলেছে দুটি বস্তু একই দামে বিক্রি করছে, তাহলে সেলিং প্রাইস তো ফিক্সড। এখানে 11 টাকা এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এখানে 19 টাকা আলাদা, তাহলে এদের আমাকে কামারশালা করতেই হচ্ছে। তাহলে এখানে তুমি 19 দ্বারা গুণ করো, এখানে তুমি 11 দ্বারা গুণ করো। তাহলে দেখো তো এখানে 11 গুণ 19 ভ্যালু যাই আসুক, এখানে 19 গুণ 11 ভ্যালু তো একই আসবে, দ্যাটস ইট। এই অনুপাতের সঙ্গে 19 গুণ করেছো, এর সঙ্গে 19 গুণ করে দাও। এই অনুপাতের সঙ্গে 11 গুণ করেছো, এর সঙ্গে 11 গুণ করো। তাহলে এই ক্রয় মূল্যটা কত আসবে? 220 টাকা। এই ক্রয় মূল্যটা কত আসবে? 190 টাকা। 19 গুণ 11 যদি গুণ করো কত হবে? দেখো তোমার তো দুটো বিক্রয় মূল্যই তো অ্যাড করতে হবে, তাহলে এখানেও 19 এখানেও 19, তাহলে 19 2 38। তাহলে তুমি কি করো? 38 গুণ 11 করো একবারে, তাহলে কত পাবে গুণফলটা? 8, 8 আর 3 11, 1 418। এটা কি করছো? সেলিং প্রাইস তোমার 418 টাকা, তাহলে মোট ক্রয় মূল্য তোমার একটার হচ্ছে 220, একটার হচ্ছে 190, তাহলে মোট ক্রয় মূল্য তোমার কত হয়ে যাচ্ছে? 410 টাকা। তাহলে 410 টাকার জিনিস মোট তুমি 418 টাকায় বিক্রি করছো, তুমি বুঝতেই তো পারছো 8 টাকা তুমি লাভ করছো।
বা লাভ পাচ্ছ। তাহলে পার্সেন্টেজে বের করতে হলে কি করবে, 8 টাকা লাভ কত টাকার উপরে, 410 টাকার উপরে, ইন্টু 100-এ কত, 0-এর সঙ্গে 0 কেটে দাও, আর তো কাটা যাচ্ছে না, 80/41, বা তুমি যদি মিশ্র ভগ্নাংশ করো তাহলে এটাই লিখে দিতে পারো 1/39/41% কি হবে, প্রফিট। দ্যাটস ইট। রেশিওতে খুব সুন্দরভাবে করে ফেলো, কোনো প্রবলেম নেই। তো এই ছিল এই কোশ্চেনের সলিউশন। আরও অনেকে বিভিন্নভাবে করতে পারে, তো আমরা এখন থেকে একটু মডারেট ধরনেরই কোশ্চেন করব। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নম্বর 5 খুব সুন্দর কোশ্চেন, খুব ধ্যান দিয়ে কোশ্চেনটি পড়ে বারবার করে পড়ে তারপরে বুঝবে। এক ব্যক্তি বিক্রয় মূল্যের ওপর 20% লাভ করেন। এবার কি বলেছে, দ্রব্যটার ক্রয় মূল্য যদি 10% বাড়ে, ক্রয় মূল্য 10% বাড়ে, তিনি বিক্রয় মূল্য 5% বাড়িয়ে দিচ্ছেন। তাহলে বলেছে এখন বিক্রয় মূল্যের উপর তার শতকরা লাভ কত হবে। খুব ধ্যান দিয়ে পড়ো। ফার্স্ট লাইনে কি বলেছে, এক ব্যক্তি বিক্রয় মূল্যের উপর 20% লাভ করেন। তো এক্ষেত্রে তোমরা ক্রয় মূল্য সরাসরি 100 ধরতে পারছো না, বা বিক্রয় মূল্য যদি চেঞ্জ করো, বিক্রয় মূল্য যদি 100 ধরো, তারপর থেকে ক্রয় মূল্যই বের করতে হবে, রিভার্স অর্ডার করতে হবে। কিন্তু আমি জানি যে তোমাদের ফ্র্যাকশন ভ্যালুই আমি অ্যাটাক করাই। তাহলে সেই ফ্র্যাকশন ভ্যালু কীভাবে অ্যাটাক করতে পারো, ফার্স্ট টাইম 20% লাভ করছে, নিয়ে আসো 20%কে লাভ। 20% মানে আমরা জানি 1/5, অর্থাৎ 5 টাকার বস্তুতে 1 টাকা লাভ, কিন্তু 5 টাকা কার উপরে, বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। তাহলে 5 টাকায় তুমি একটা দ্রব্য বিক্রয় করলে, 1 টাকা লাভ আছে, যার মধ্যে তোমার কেনা ছিল কত টাকা, 5 থেকে 1 বিয়োগ করবে, 4 টাকা। তাহলে 4 টাকা তোমার কি আসলো, ক্রয় মূল্য। এবার তুমি তোমার ক্রয় মূল্যের উপরে লাভটা কত পার্সেন্ট সেটা ইজিলি বের করতে পারবে। তাহলে প্রফিট পার্সেন্ট লাভ, ক্রয় মূল্যের উপরে 1 টাকা লাভই থাকছে তোমার 4 টাকার উপরে, তাহলে 1/4 মানে কত পার্সেন্ট, 25% না, তাই তো? 1/4 মানেই 25%। এবার কোশ্চেনে আসো। এবার তুমি যদি ক্রয় মূল্য 100 ধরো, এবার কি বলেছে যে 20% লাভ করেন, তাহলে বিক্রি করেছো কত টাকায়, লাভটা কত পার্সেন্ট বেরিয়েছে, 25%। তাহলে 100 টাকার জিনিসে আমরা এবার 25% লাভে যদি বিক্রি করি, তাহলে 125 টাকা আমাদের বিক্রয় মূল্য চলে আসলো, তাই তো? এবার কি বলেছে, ক্রয় মূল্য 10% বেড়েছে। এবার ক্রয় মূল্য তো আগে 100 ছিল, তাহলে এখন যদি 10% ক্রয় মূল্য বাড়ে, তাহলে 110% মানে 10 টাকাই বাড়বে, তাহলে 110 টাকা এখন কারেন্ট ক্রয় মূল্য হচ্ছে। এবার কি বলেছে, ক্রয় মূল্য 110 টাকা বাড়াতে সে বিক্রয় মূল্য 5% বাড়িয়ে দিয়েছে। তাহলে বিক্রয় মূল্য 5% বাড়ানো মানে 125-এর 5%, তাহলে 5 131.25 টাকা তোমার এখন বিক্রয় মূল্য, যেটা সেলিং প্রাইস এখনকার। এবার দেখো 110 টাকা তোমার এখন কিনতে খরচ হচ্ছে, তুমি এখন বিক্রি করছো 131 টাকা 25 পয়সাতে। কত টাকা লাভ করছো, 21 টাকা 25 পয়সা বেশি, মানে এটা তোমার লাভ। তাহলে প্রফিট পার্সেন্ট কিভাবে বের করবে, 21 টাকা 25 পয়সা তোমার লাভ হচ্ছে কত টাকার উপরে, তোমাকে ফাইন্ড করতে বলেছে বিক্রয় মূল্যের উপরে তার লাভ কত। তাহলে বিক্রয় মূল্য কত টাকা এখন, 131 টাকা 25 পয়সা, তাহলে 131 টাকা 25 পয়সা ইন্টু 100 করে দাও পার্সেন্ট। তাহলে পয়েন্টের সঙ্গে পয়েন্ট আউট করে দাও, 25 দিয়ে কেটে দাও, 4 25-এ 100, 25 দিয়ে কাটলে 5 25-এ 125, 625, 25 25, আবার 25 দিয়ে যদি কাটো, 25 দিয়ে 50, 25 একে 25, এখানে 25 দিয়ে কাটলে 8 25-এ 200, আর হচ্ছে 5 25-এ 125, 85 গুণ করো, ক্যালকুলেটিভ দিয়েছে, তাছাড়া আর কিছুই নয়। 4 8 32, 320, 340/21। তাহলে এবার ভাগ যদি করো, 21 একে 21, আর হচ্ছে কত থাকছে, 21 একবার যাচ্ছে, 9 4 13, 130, 5 6 21-এ 26, 4 15, 21%, এটাই আসবে অ্যান্সার। তো জাস্ট এখানে তোমাদের পয়েন্টে ক্যালকুলেশন দিয়েছে। তো জেনারেলি কি করবে, এক্সামিনার ডাটাটা চেঞ্জ করবে,
এক্সামিনার কি করবে, ডাটাটা তোমাদের চেঞ্জ করবে, চেঞ্জ করে কি দেবে যাতে তোমরা ইজিলি করতে পারো, যেখানে পয়েন্টের কেস না আসে। এবার তোমরা পয়েন্ট থেকে বাঁচার জন্য এখানে 1000 নিয়ে আসতে পারো। 1000-এর উপরে যখনই তুমি এই 25% লাভ নেবে ক্রয় মূল্যের উপরে, 125-এর জায়গায় 1250 আসবে। যখনই জিরোর খেলা আসবে তখন তুমি এই পয়েন্ট থেকে সরে যাবে। তো নেক্সট কোশ্চেনে আমরা আসি। কোশ্চেন নাম্বার 6, 54কে এমন দুটি অংশে ভাগ করো যে একটির 10 গুণের সাথে অপরটির 22 গুণ যোগ করলে যোগফল 780 হয়। তাহলে বলেছে ভাগ দুটি কি কি। তো যদি তোমাদের সামনে অপশনস থাকে তাহলে তোমরা অপশনস হিট করে করতে পারো, আদারওয়াইজ তোমরা ইকুয়েশনের মধ্যে যেতে পারো, আদারওয়াইজ অ্যালিগেশনের মধ্যে যেতে পারো। কিন্তু আমার এই সেই প্রসেসটা দেখাচ্ছি যে তোমরা ইজিলি কোশ্চেন করে বেরিয়ে আসবে। আমাদের ভাগ করতে হচ্ছে 54কে, মনে করো যে এটা এ পার্ট, এটা বি পার্টে ভাগ করছো। তাহলে প্রথম পার্টের 10 গুণ আর পরের পার্টে বলেছে 22 গুণ। তাহলে এই 22 গুণকে আমরা যদি 10 + 12 করে লিখি, 10 + 12 করে লিখি, কোনো তো ইস্যুস নেই। তাহলে এবার এখানেও 10, এখানেও 10। তাহলে মনে করো যে যদি এই 54কে একবার এই 10 গুণ বাড়ানো হতো, 54-র 10 গুণ কত বাড়তো? 540 বাড়তো। কিন্তু টোটাল যোগফলটা এসছে কত? 780। কত ডিফারেন্স? 0, 4, 2, 240। আর এই 240-এর ডিফারেন্স কেন ক্রিয়েট হলো? 240-এর ডিফারেন্সটা এই কারণেই ক্রিয়েট হলো, এই বি পার্টে 22 গুণ আমি বাড়িয়েছি, যেখানে শুধুমাত্র আমি 10 গুণ এখানে ধরেছি। তাহলে এই বি পার্টে যতটা আমার ভ্যালু ছিল তার এখনও এই 12 গুণের জন্য এই 240-এর গ্যাপটা থেকে গেছে। 12 দিয়ে কেটে দাও 20 বার। তাহলে বি পার্টের মান হচ্ছে আমাদের 20। এবার 54-র মধ্যে বি পার্ট যদি 20 হয় তাহলে বাকি 34 ভাগ এ পার্ট। দ্যাটস ইট। তোমার অপশন এ চেক করতে করতে আমারই কোনো ক্যান্ডিডেট শিক্ষার্থী সে কোশ্চেন মার্ক করে বেরিয়ে যাবে। এখানে তুমি করলে, পরে করতে পারলে, হিট করতে পারলে বা অ্যাটেম্প্ট করতে পারলে সেটা ম্যাটার করছে না। ম্যাটার করছে 90 মিনিটের মধ্যে তুমি কত মিনিট খেয়ে নিয়েছো একটা কোশ্চেনে। তো চলে আসি নেক্সট একটা কোশ্চেনে। তো কোশ্চেন নাম্বার 7 খুব সুন্দর কোশ্চেন। একটি টিভি প্রস্তুতকারক সংস্থায় একটি টিভি 5750 টাকায় 15% লাভে বিক্রি করে। যদি উৎপাদন ব্যয় 30% বৃদ্ধি পায় এবং বিক্রয় মূল্য 20% বৃদ্ধি করা হয় তবে মোটের উপর তার লাভ কত টাকা হবে? এখানে পার্সেন্টেজ ভ্যালু চাইনি, মোটের উপর লাভটা কত টাকা হবে। তো এখানেও তোমরা রেশিওই অ্যাপ্লাই করবে। ঠিক আছে, কিভাবে? দেখো, আমরা যদি দেখি যে প্রথমে সে 5750 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে, ওটা বাদ দাও, ওটা ডাটা কোশ্চেনে ঢোকার জন্য। কিন্তু প্রথমে সে 15% লাভে বিক্রি করেছে। তাহলে 15% লাভ মানে তোমরা জানো 3/20, অর্থাৎ উপরেরটা লাভ, 20 টাকার বস্তুটা সে 23 টাকায় বিক্রি করেছে। তাহলে আমি যদি ক্রয় মূল্য দেখি 20 টাকা হয়, এই 20 টাকার বস্তুটা সে বিক্রি করেছে কত টাকায়? 23 টাকায়। এটা আমি ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছি। এবার নেক্সট লাইনে আসো। যদি উৎপাদন ব্যয় 30% হয়, এবার একটা প্রস্তুতকারক সংস্থা, এটাই তুমি ক্রয় মূল্য বা তার এমআরপি ভাবো, কারণ প্রস্তুতকারক সংস্থা। এবার কি বলেছে? উৎপাদন ব্যয় 30% বৃদ্ধি পেয়েছে। এবার আগে উৎপাদন ব্যয় 20 টাকা থাকলে সে 23 টাকায় বিক্রি করছিল। এবার উৎপাদন ব্যয় বলছে যে 30% বৃদ্ধি পেয়েছে। তাহলে 30% বৃদ্ধি মানে আমরা বলতে পারি যে 3/10, অর্থাৎ 10 টাকা থেকে বেড়ে এখন 13 টাকা হয়েছে। তাহলে 20-র 13/10 গুণ কত পাবে? 13 × 2 = 26 টাকা। তাহলে এখন উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য কত টাকা হচ্ছে? 26 টাকা। এটা মাইন্ড ইট, ক্লিয়ার? এবার আসি নেক্সট। উৎপাদন ব্যয় 30% বৃদ্ধি পায় এবং বিক্রয় মূল্য 20% বৃদ্ধি করা হয়। বিক্রয় মূল্য বলেছে 20% বেড়ে গেছে। 20% মানে 1/5, অর্থাৎ 5 টাকায় 1 টাকা বেড়ে 6 টাকা হয়েছে। এবার এখানে তো 23-এর মাল্টিপল, এখানে 5-এর মাল্টিপল। তোমরা কি করবে? এখানে দ্বিগুণ করে দাও, তাহলে একেও দ্বিগুণ করে দাও, এটাও দ্বিগুণ হয়ে গেল। 6 × 2 = 12 হলো, 5 × 2 = 10 হলো।
তাই তো, কোনো প্রবলেম নেই। তাহলে 23-এর যদি তুমি 12/10 গুণ করো, এবার একবার এই 10টাকে সরিয়ে দিয়ে তুমি এখানে 1.2 গুণ বাড়িয়ে দাও, তাহলে 23 গুণ 12 কত পাবে? 3 12 36, 6 হাতে 3, 12 2 24 আর 3 27, এক ঘর আগে দশমিক। তাহলে এখন বিক্রি করছো 27 টাকা 60 পয়সায়। তোমার উৎপাদন ব্যয় ছিল 26 টাকা, যেখানে খরচ আছে এই 27 টাকা 60 পয়সার মধ্যে তোমার 26 টাকা তো খরচই আছে। তাহলে এই যে বাকি 0.6 পয়সা বা 0.6 টাকা, এটা তোমার লাভ দিচ্ছে, এটা তোমার লাভ দিচ্ছে, তাই তো? এটাই তো আসছে কোনো রকম, সরি 1.6। তোমাদের দিকে তাকালে ঠিক সঠিকটা চলে আসে। এবার আমরা কোশ্চেনে ঢুকবো। স্ট্রাকচার আমাদের কমপ্লিট, এবার আমরা কোশ্চেনে ঢুকবো। এতক্ষণে কিন্তু আমরা কোশ্চেন নিয়ে কোনো কাটাচেরা করিনি বা কোশ্চেন ফলোই করিনি আমরা। এবার কোশ্চেনে ঢোকার জন্য কী হিন্টটা দেওয়া রয়েছে? টিভি 5,750 টাকায় বিক্রি করেছে, তার মানে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইসটা দেওয়া আছে। এখানে তুমি বিক্রি কততে করেছিলে? 23 টাকায়, কিন্তু কোশ্চেনে দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি 5,750 টাকায় বিক্রি করেছো। কত গুণ 23-এর থেকে? 23 2 46, 5 0 250 গুণ। তাহলে আমাদের বলেছে যে লাভ বা ক্ষতি, আমরা তো দেখতে পাচ্ছি যে লাভ হচ্ছে প্রফিট। তাহলে 1.6-এর সঙ্গে তুমি 250 গুণ করে দাও, কত পাবে? 0 পয়েন্ট আউট করে দাও, 0 0 4, 400 টাকা। তাহলে 400 টাকা তোমার লাভ করতে পারবে। তো পরপর বা এর আগের কোশ্চেনটাও পয়েন্টে আসা মানে একটু ক্যালকুলেটিভ হয়ে যাওয়া, আর কিছুই নয়। তো যাই হোক, এই অনেক টিচাররাও আছে যারা নাকি ক্যালকুলেশনের জন্য ক্লাসের পর ক্লাস, এই নাও 87 স্কোয়ার কী করে স্পিডে করবে, ওসব আমি অন্তত এক্সট্রা করে কোনো রকম ক্লাস করাই না। কোনো ক্লাস তুমি ফলো করবে, কোনো ক্লাসে যদি ক্যালকুলেশন ওরকম ফেসে যায় যে এই ক্যালকুলেশনটা দেখানো উচিত, তাহলে সেই ক্যালকুলেশনটা সেই কোশ্চেনের সাথেই আমরা সিম্পলিফিকেশানটা দেখিয়ে দিই বা ট্রিকটা বলে দিই। তো ওর জন্য আমরা এক্সট্রা টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো তোমার ডিপেন্ড করছে যে বর্তমানে হিউজ পরিমাণ, তুমি, তোমার পাশের ছেলেটা, তোমার ফ্রেন্ডস, তোমার যত ব্যাচমেট রয়েছে সবাই তো চাকরির জন্য খাটছে। এবার সবাই মিলে যদি আমার কাছেই আসো, তবুও তো সেটা ম্যাটার করবে না যে আমার কোনো সঠিক গাইড, সবাই মিলেই চাকরি পাবে, এটারও কোনো গ্যারান্টি নেই। কেন নেই? কারণ তোমার নেওয়ার ক্যাপাসিটি যতটা, আমার দেওয়ার ক্যাপাসিটি ততটা। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর অবশ্যই যদি মনে করো যে ইউটিউবারের ক্লাস দেখবে, তাহলে ইউটিউবার খোঁজো। যদি মনে করো যে কম্পিটিটিভের জন্য আমি টিচারের ক্লাস দেখব, তাহলে টিচার খুঁজবে।